আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। সবাই কেমন আছেন? আমরা আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। আজকে সকাল থেকে সারাদিনের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। আজকে আমি সন্ধ্যার নাস্তাটাই শুধু শেয়ার করব। এইভাবে একটা নাস্তা বানায় নিলে কিন্তু বিকালের খাওয়াটা ভালোই জমে। আমি এখানে ১ কাপ আটা নিছি, সাথে রান্নার তেল, লবণ দিয়ে কিছুক্ষণ মেখে একটু গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নিলাম। তারপর আমি চুলাতে একটা আলু আর কিছু মসুরির ডাল সেদ্ধ দিয়ে নিছি। এখানে আমার ভিডিওটা অবশ্য কেটে গেছে, আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। এখানে মুসুরির ডাল, সাথে একটা আলু, সাথে চিলি ফ্লেক্স, তারপর পেঁয়াজের ব্রেস্তা, লবণ সব কিছু দিয়ে ওইটা মথে রাখছিলাম। পরে এখানে আমি ২টা বানাবো, এটা দিয়ে ২টা পরোটার মতো বানাবো। এইভাবে বিকালের জন্য নাস্তা বানালে কিন্তু অনেক বেশি মজা হয়। আমি এইভাবে রুটিটা বেলে এর ভিতরে হচ্ছে ডাল আলুর যে পুরটা বানায় রাখছি, ওই পুরটা দিয়ে দিব। দিয়ে সুন্দর করে একটা শেপ দিয়ে নিব। আর প্রত্যেকদিনের মতো একটা কথাই বলতে চাই, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই তো আমি এইভাবে পুরটা দিয়ে ভিতরে তারপর একটা শেপ দিয়ে নিলাম। ২টাই আমি সমানভাবে এভাবে করে নিব। সেমভাবেই করে নিব এইভাবে। সবাই কিন্তু চাইলে একদিন ট্রাই করে দেখতে পারেন। অবশ্যই আশা করি অনেক বেশি ভালো লাগবে। আমি ২টা এইভাবে বানিয়ে ৫ মিনিটের জন্য রেস্টে রেখে দিব। তারপর একদম আলতোভাবে এটাকে বেলে তারপর ভেজে নিব আস্তে আস্তে করে। এই দেখেন ২টাই আমি বানায় নিছি এভাবে। তারপর ৫ মিনিট আমি রেস্টে রাখছিলাম। পরে হালকা একটু আটা দিয়ে আলতোভাবে একটু বেলে নিছি। এই ২টাই আমি সেমভাবে বেলে নিব। এই যে আমার ২টাই বানানো শেষ। আমি আগেই এসে একটা ফ্রাই প্যান বসায় দিছিলাম চুলাতে। এইভাবে উল্টাই পাল্টাই ভেজে নিব। অবশ্য আমার চুলার এই দিকটাকে একটু অন্ধকার, মানে লাইটের সমস্যা, এর জন্য এমন দেখা যাচ্ছে। এটা একদম লো আছে ভাজতে হবে, যেহেতু ভিতরে পুরটা আছে এর জন্য। দেখেন কত সুন্দর ফুলে গেছে। এই তো আমি ২টাই কিন্তু এইভাবে ভেজে নিছিলাম। আর এইভাবে কেটে আমি কাটতে পারতেছিলাম না, এত গরম ছিল। আর অনেক বেশি মজা হয় এইভাবে রান্না করলে, মানে বানালে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।